গুড মর্নিং। ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি ভিডিও করার জন্যে, ঠিক আছে। আর ঘুম থেকে উঠে দেখছি আমার মা বাড়িতে নেই, জানি না কোথায় গেছে, বেরিয়েছে কোথাও একটা। তো দেখো, আমার রোজ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস করে জল খাওয়া থাকে, সেটা আমার আজকে খাওয়া হয়ে গেছে। তো তারপরে আমি ভিডিওতে এসেছি। আর এখন আমার অনেক কাজ আছে, যেমন দেখো রান্নাঘরটা জাস্ট আমার মা মেলা বানিয়ে রেখে গেছে, ঠিক আছে। তো আমাকে এখন এই মেলাটাকে গোছাতে হবে। এই দেখো, এই মেলাটাকে জাস্ট গোছাতে হবে, কারণ আমার মা না রান্নাঘরটা মেলা না বানিয়ে ছাড়া কাজ করতে পারে না। তো এটা এখন আমাকে গোছাতে হবে, কারণ আমি এগুলো না গুছিয়ে থাকতে পারি না, আমার খুব অস্বস্তি হয় এরকম জায়গায় থাকতে। তো আমি সারাদিন গোছাই আর আমার মা সারাদিন এলোমেলো করে। তো চলো আমি গোছানোর পর তোমাদেরকে দেখাবো, ঠিক আছে, কেমন গোছালাম। এখন টাটা। রান্নাঘরটা তোমরা সবাই একবার দেখে নাও কিভাবে এলোমেলো করা আছে, এটা আমি এখন গোছাবো। এই যে আমি এখন গোছানো শুরু করলাম, চারিদিকে সব থালা বাটি সব এইগুলো এখন আমাকে ধুতে হবে, মাজতে হবে, সব এঁঠো বাসন গোছানো, গোছাগুছি মাঝামাঝি সব করছি। এমনিতেও আমার রান্নাঘর মোছামুছি তারপরে এই গোছাগুছি করতে আমার খুব ভালো লাগে, কারণ যেহেতু আমার মা সবসময়ই এরকম এলোমেলো করে রাখে আর আমি গোছাই, তো আমার গোছাতে মোটামুটি ভালোই লাগে সব কিছু। গ্যাসটাও খুব নোংরা হয়েছিল, পরিষ্কার করে নিলাম। যে গ্যাসের ঢাকনা পাকনা সব পরিষ্কার করা হয়ে গেছে, এবার সব সেট করে দেবো, করা হয়ে গেল। এবার দেখো গ্যাসটা দেখতে কত সুন্দর লাগছে পরিষ্কার করার পর, অবভিয়াসলি পরিষ্কার করার পর ভালো লাগবে দেখতে। আর এগুলোকে আমি এখন সব উবুর করে রেখে দেবো, যেহেতু জল ঝরে গেলে তারপর আবার আমি গুছিয়ে গুছিয়ে রাখবো। হয়ে গেল, গ্যাস টেবিলটা পুরোটাই পরিষ্কার করা হয়ে গেছে, কমপ্লিট। সব কিছু শেষে আমাকে একটু হাতটা ধুতে হয়, কারণ হাতটা আমার না ধুলে ঠিক হয় না, অল্প কাজ করলে আমাকে হাত ধুতে হয়। তো এখন প্রেশার কুকারটাও আমি একটু পরে মেজে নেবো। এখন আমি খাবো, সকালে খাওয়া হয়নি, এখন সকালে খাবারটা খাবো। এটা আমাকে দুপুরেও খেতে হবে, যেহেতু আজকে মার হাতে সময় ছিল না বলে একটু ডালে চালে খিচুড়ি করে দিয়ে গেছে, যেটা আমার খেতে খুব ভালো লাগে আর এটা আমার খুব ফেভারিট একটা খাবার। খাবারটা শুরু করে দিয়েছি, পাঁপড় ভাজা আর খিচুড়ি। এবার প্রেশার কুকারটা একটু ধুয়ে নিলাম, প্রেশার কুকারটাও ধুয়ে রেখে দিয়েছি যাতে মাকে আর কিছু না ধুতে হয়, কিছু করতে না হয়। তো যাই হোক, এবার কমপ্লিট আমার রান্নাঘরের কাজ। এবার আমি স্নান করে চলে এসেছি, আমার স্নান টান কমপ্লিট। এবার আমি এখন খাবো দুপুরের খাবারটা। আমার পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আমি এখন দুপুরে খাবার খেতে এসেছি। এখন আমি ডিমটা ভাজবো, ডিমটা ভেজে আমি খাবো। এই যে দেখুন ডিমটা ভাজছি, কারণ খিচুড়িতে আমার একটু ডিম ভাজা খেতে খুব ভালো লাগে। সকালে খাইনি, সকালে আমি খুব একটা এরকম ডিম খাই না, তো দুপুরেই খাই। তো এখন আমি ডিম ভাজা দিয়ে খিচুড়িটা খাবো, ওটা পাঁপড় ভাজা নেব আর একটা লেবু। আবার লেবুটা আবার সব খাবারের সাথে খুব ভালো লাগে খেতে। এই ডিম ভাজাটা কমপ্লিট, এবার আমি খাবো। রান্নাঘরটা আবার একটু এলোমেলো হয়েছে, যেহেতু আমি এত কাজ করেছি, ওগুলোও আমি খেয়ে দিয়ে উঠে গুছিয়ে নেবো। এই খাওয়া শুরু করলাম দুপুরবেলায় ডিম ভাজা, খিচুড়ি আর পাঁপড়।
খাওয়া হয়ে গেছে, রান্নাঘরটা গোছাতে শুরু করে দিয়েছি। হ্যাঁ, গোছানো কমপ্লিট। আমি কেন রান্নাঘরটা এত গুছিয়ে গেছি রাখি, কারণ আমার মাকে এসে যাতে আর কোনোভাবে কাজে কোনো হাত না দিতে হয়, বাইরে থেকে কাজ করে এসে আবার কাজে হাত দেবে, তো এই জন্য আমি সব কাজ করে রাখি। বাসনও মেজে রাখছি যাতে মাকে এসে আর কোনো কাজে হাত না দিতে। আমার মা বাড়িতে আসবে, কাজবাজ মানে রেস্ট নেবে, ব্যাস ফ্রেশ হবে, রেস্ট নেবে, এইটুকুই চাই। আর এই যে বেদানার রসটা আমি দুপুরবেলায় খাই, আমার এটা একটা ফ্রেন্ড আমাকে দিয়েছে। তো এই বেদানার রসটা আমার খুব ভালো লাগে খেতে, আর এটা খেতে এত সুন্দর, পুরো মনে হয় যেন সত্যি আমি একটা বেদানার জুস খাচ্ছি, এরকম মনে হয়। তো একদম পিওর বেদানার জুস তোমরা কেউ খেতে পারো, এটা কিন্তু একদম রিয়েল বেদানার জুস। তো আমার এটা খেতে খুব ভালো লাগে, এটা আমি দুপুরবেলায় খেয়ে উঠে খাই। ঠান্ডা ঠান্ডা আমার খুব বেশ ভালো লাগে খেতে। পুজো দিয়ে উঠেছি, সেই বাতাসাটা এখন আমি ভিজিয়ে রাখবো জলে। আমার মা বাতাসা জল খেতে খুব ভালোবাসে, এই জন্য বাতাসা জলটা এখন ভিজিয়ে রাখছি। রান্নাঘর গোছানো সব কমপ্লিট, বাতাসা জলটা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার মা আসবে, ফ্রেশ হবে, বাতাসা জল খাবে, রেস্ট নেবে, ব্যাস। এই যে মা চলে এসেছে, ভিডিও এই যে ঢুকেছে আমার মা। কি নিয়ে এসছো? এই ওইদিকে সরো, আমি এখানে চাউমিন বানাচ্ছি। এই যে সারাদিন পর এসছে, এখন আমি ফোন করলে ফোনটা ধরে না, আর আমি এই যে এখন একটু সন্ধ্যাবেলায় চাউমিন বানাচ্ছি খাওয়া বলে। এমা তুমি ওর মধ্যে কেন? আরে তো আমি মাছটা কোথায় রাখবো? দাঁড়াও, বাটি দিচ্ছি আমি। এ নাও, ওই চাউমিনের মধ্যে যাচ্ছে। মাছটা দেখ, দেখছি তো, তাই। দেখা শেয়ার কর। এই যে আমার মা আজকে মাছ নিয়ে এসছে, কিছুই না কিন্তু নর্মালি নিয়ে এসছে এত বড় একটা মাছ। আমরা এই মাছটা মিনিমাম কদিন ফেলে খাবো মা? 2 দিন 3 দিন। দেখো এই যে বাতাসার জলটা রেখেছিলাম, এই যে এখন খাবে। ওটা ডিলিট করে দে। কিচ্ছু ডিলিট করতে হবে না, আমি ঠিক দাঁড়াও, এই তো এই না, তো জায়গায় ডিলিট করে দে। কাট। এই যে কী যে ডিলিট করতে বলছে আমি ঠিক জানি না, কি ডিলিট করতে বলছে আমার ঠিক জানা নেই। ঠিক আছে, খুব খুশি বাতাসার জল করে দিলে, বাজার ঘাট করে নিয়ে এখন একবারে ঢুকেছে। আর আমি চাউমিন করবো বলে এখন রেডি হচ্ছে। চাউমিনের মধ্যে মাছ ফাছ এনে রেখে দিয়েছে। একটু সবার দিকে তাকে একটু হাই করে দাও। হাই। ঠিক আছে, চলো টাটা। ভিডিওটা আজকে এখানেই শেষ হচ্ছে আমার মাকে দিয়ে, যে সারাদিন মাকে দেখতে পাওনি, মা চলে এসছে যে। ঠিক আছে, টাটা। আবার কালকে দেখতে পাবে কালকে কি কি করছি, আর ইনি কী করছে, এই যে এনার কাজ বাজ। ঠিক আছে, তো টাটা। আজকের মতন ব্লগ এখানেই শেষ।